হ্যালো এভরিওয়ান, হেলমেট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার মডেল কোশ্চেন পেপার 8 রায়ো মার্টিনের কমপ্লিট করেছি এবং আজকে আমরা নাইনের কিছুটা অঙ্ক শেষ করার চেষ্টা করব। মানে কমপ্লিট হবে না আশা করি, মানে এক থেকে যতটা সম্ভব চেষ্টা করব। তারা যারা আগের ভিডিও দেখনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা 9 চলে যাই। তাহলে মডেল কোশ্চেন পেপার 9 1 নম্বর অঙ্ক কি বলেছে, একটি বলছে যদি এ একটি অশূন্য সেট হয় তবে এ সেট সঙ্গত একক সম্বন্ধটি, মানে একক সম্বন্ধে আমরা জানি একক সম্বন্ধ হলে এ কমা এ হয়ে যায়, আর এ বিলংস টু যে রিলেশন থেকে এটা আসে, এ বিলংস টু এ ক্যাপিটাল এ বা এই রিলেশন থেকে মানে এ সেট থেকে আসে। তাহলে একক সম্বন্ধ হলে আমরা জানি কোনো একটা সম্বন্ধ যদি একক সম্বন্ধ হয় তাহলে সেটা প্রতিসম, সংক্রমণ আর সসম উভয়ই হয়। তাহলে একক সম্বন্ধ যদি একটা এক্সাম্পল দিই 1 2 3 বা 1 2 3 4 একটা সেট নিলাম, তাহলে এর একক সম্বন্ধ কী হয়ে যাবে? একক সম্বন্ধ হয়ে যায় 1 1 2 2 3 3 4 4। এটা চেক করে দেখবে এটা সসম, মানে যেহেতু প্রত্যেকটা 1 1 1 2 2 3 3 রয়েছে, এটা কি প্রতিসম হবে 1 1 এর এ কমা বি এটা থাকলে বি কমা এও থাকবে, তাহলে এটা প্রতিসম হবে আর সংক্রমণও হবে, কারণ 1 1 আর 1 1 এটা থাকলে 1 1 এটাতে থাকবে, মানে সংক্রমণও হবে। তার মানে এটা সমতুল্যতা সম্বন্ধ। আর তাছাড়া যদি কোনো একক সম্বন্ধ থাকে তাহলে সেটা সবসময় সমতুল্যতা সম্বন্ধ হবে, এটা মনে রাখবে। তাহলে একের ক্ষেত্রে আমরা ডি পেলাম। 2 এর ক্ষেত্রে ধরা যাক জেড একটি পূর্ণ সংখ্যা। 2 এর ক্ষেত্রে বলেছে জেড একটি পূর্ণ সংখ্যা হলে আর একটা সম্বন্ধ দেওয়া আছে এ কমা বি সাচ দ্যাট জেড ক্রস জেড এ কমা এ বিলংস টু জেড করে দিয়ে সাচ দ্যাট এ মাইনাস বি ইজ ইকাল টু 5 বা -5। তাহলে বিবৃতি 1 বলেছে আর প্রতিসম, তাহলে আরটা প্রতিসম দেখার জন্য আমরা ধরে নেব এ কমা বি বিলংস টু আর। এ কমা বি বিলংস টু আর মানে এ মাইনাস বি সমান 5। তাহলে এখান থেকে 5 বা -5, তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে এটা কত পাবো? বি মাইনাস এ, এটা 5 বা -5 হয়ে যাবে। তার মানে মাইনাসটা যদি উঠে যায় তাহলে এটা যাবে বি মাইনাসে -5 বা 5। তার মানে এটাও সত্য হচ্ছে, তার মানে বিবৃতি 1 এটা প্রতিসম হয়ে যাচ্ছে, তার মানে এটা ইমপ্লাই করছে বি কমা এ বিলংস টু আর, তার মানে এটা প্রতিসম হচ্ছে, তার মানে অপশন এটা বিবৃতি 1টা সত্য। আর 2 এরটা বলেছে এটা আর সংক্রমণ কিনা সেটা চেক করব। আর সংক্রমণ হওয়ার জন্য আমরা এ কমা বি বিলংস টু আর নিব, তাহলে মানে এটা ইমপ্লাই করবে এ মাইনাস বি সমান 5 বা -5। আর এখানে আরেকটা নিব বি কমা সি বিলংস টু আর, তার মানে এটা ইমপ্লাই করবে বি মাইনাস সি ইজ ইকাল টু 5 বা -5। তাহলে পরে আমরা এখানে বের করব এ মাইনাস সি। এ মাইনাস সিকে আমরা লিখতে পারবো এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি, তাহলে বি কাটলো এ মাইনাস সি। তাহলে এ মাইনাস বিটা কী হবে? 5 বা -5। যদি 5 ধরি এ মাইনাস বিকে আর বি মাইনাস সিকেও 5 ধরি তাহলে এটা 10 হয়ে যাবে। এটা কি 10টা কি 5 বা -5 হচ্ছে না, তার মানে এটা সংক্রমণ হচ্ছে না। তার মানে সংক্রমণ হচ্ছে মানে এ কমা সিটা আরে থাকছে না, মানে এটা সংক্রমণ হচ্ছে না। সংক্রমণ না হলে এটা সত্য কেন? এটা অসংক্রমণ নয় বলেছে, তার মানে এটাও সত্য। তাহলে উভয়ই সত্য হচ্ছে, সংক্রমণ নয় যেহেতু বলেছে বিবৃতি 2, তাহলে উভয় বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য কথা রয়েছে অপশান সিতে। তাহলে 2 এর ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। এবার 3এরটা দেখব। 3এরটা বলেছে এফ অফ এক্স একটা ফাংশন রয়েছে, ফাংশনটা কেমন? 1 + x²। আর জি অফ এক্স একটা ফাংশন রয়েছে, জি অফ এফ না, এফওজি অফ এক্স এটা ফাংশন রয়েছে, এটা বলেছে 1 + x² + 2x³ + x⁴। তাহলে জি অফ এক্স এটা বার করতে হবে আমাদের। তাহলে এটা বার করার জন্য আমরা জানি এফ অফ জি অফ এক্স, এটা আমরা জানি। এটা থেকে আমরা 1 এটাকে কী আকারে লেখা যাবে? x² × 2 + 2x² × x + x² তার স্কোয়ার, এটা লিখতে পারবো আমরা। 2x³ রয়েছে, 2x³। তাহলে এখান থেকে কি পাচ্ছি? x², এটা x তার স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি এটা a + 2ab + b², তার মানে a + b তার হোল স্কোয়ার পাচ্ছি। তার মানে এফ অফ এক্সটা 1 + x² রয়েছে, তার মানে 1 + x এর জায়গায় এটা রয়েছে, তাহলে x এর জায়গায় এটা রইলে এটা জি অফ এক্স হয়ে যাবে। তাহলে জি অফ এক্স কত পাবো? x + x²। তাহলে x + x² কোথায় রয়েছে? অপশান এতে। অপশান এ আমাদের কেন? কারণ কি এফ অফ এক্স বলেছে 1 + x², তাহলে x² এর জায়গায় আমাদের এটা বসাতে হবে জি অফ এক্সে। তাহলে জি অফ এক্স আমরা এটাই পাবো নিশ্চয়ই, তাহলে জি অফ এক্স এটা পাচ্ছি। এবার 4এরটা বলেছে নিচের অপেক্ষাগুলির মধ্যে কোনটি বিপরীতকরণযোগ্য নয়। তাহলে 4এর ক্ষেত্রে আমরা দেখব বিবৃতি 1 যেটা বলেছে সেটা কি? এফ অফ এক্স এফ ম্যাপ আর টু আর
এফ অফ এক্স বিবৃতি 1 না, অপশানে বলেছে এফ অফ এক্স সমান 3x + 1। তাহলে এর দেখো এটা প্রত্যেকটি ইমেজ এবং প্রি ইমেজ সবগুলোই পাচ্ছি প্রত্যেকটি রিয়েল নাম্বারের জন্য, মানে রেঞ্জ, তাই জন্য এটা একক এবং উপরিচিত্রণ হবে। আর কোনো একটা ফাংশন একক এবং উপরিচিত্রণ হলে সেটা বিপরীতকরণযোগ্য হয়, তার মানে এটা সত্য। তার মানে আমাকে বলেছে বিপরীতকরণযোগ্য নয় বলেছে, তাহলে এটা বিপরীতকরণযোগ্য হচ্ছে, তার মানে এটা অপশান হবে না। বি এরটা বলেছে এফ ম্যাপ আর প্লাস থেকে আর প্লাস, এটা বলেছে এফ অফ এক্স = 1/x²। তাহলে প্রত্যেকটা আর প্লাসের জন্য প্রি ইমেজ পাচ্ছি আর আলাদা আলাদা ইমেজও পাবো প্রত্যেকটার জন্য, তাহলে এটা হয়ে যাবে 1 1 এবং উপরিচিত্রণ এটাও, তার মানে এটাও আমাদের বিপরীতকরণযোগ্য হবে। কিন্তু সি এরটা বলেছে এফ ম্যাপ আর থেকে 0, এফ অফ এক্স সমান x²। এই যে সি এরটা, এটা কি 1 1 হবে? আমরা দুটো পয়েন্ট নেব, 1, -1 বিলংস টু আর বা বিলংস টু 0, বা আর। তাহলে এফ অফ -1 কত পাবো? এটাও 1 পাবো। এফ অফ 1 কত পাবো? 1 পাবো। দুটো আলাদা আলাদা পয়েন্টের জন্য ফাংশনের ভ্যালু কিন্তু সেম পেয়ে যাচ্ছি, তাই জন্য এটা এক হবে না, আর এক হবে না তো উপরিচিত্রণ দেখার দরকার নেই, তার মানে এটা আমাদের সঠিক অ্যান্সার হবে। তাহলে 4-এর ক্ষেত্রে অপশান সি। যেহেতু এটা একই হচ্ছে না, তাহলে বিপরীতকরণযোগ্য হবে না, আর উপরিচিত্রণ হবে কি হবে না দেখারই দরকার নেই। উপরিচিত্রণ হলে ইনভার্স বা বিপরীতকরণযোগ্য হলে আমাদের এক এবং উপরিচিত্রণ হতে হবে, যেহেতু এক হচ্ছে না তাই সেটা হবে না। 4-এরটা সেটা এক এবং উপরিচিত্রণ দূরে হবে। এবার 5-এর ক্ষেত্রে যাব। 5-এরটা বলেছে পাই ≤ ফাই ≤ 2π হলে cos ইনভার্স অফ cos ফাই এর মান কত হবে? আমরা জানি cos ইনভার্সের মুখ্য মান যদি আলফা হয় তাহলে আলফা বিলংস টু 0, π হয়, কিন্তু এখানে ফাইটা কি আছে? পাই থেকে 2π, তাহলে এর বাইরে চলে যাচ্ছে, তার মানে এটা মুখ্য মানে নাই, তার মানে মুখ্য মানে আনার জন্য এটাকে কী করবো আমরা? দু প্রসেসে করতে পারি। এটাকে আমরা লিখতে পারি cos অফ 2π - ফাই, তাহলে এটাকে আমরা cos ফাইকে আমরা এটা লিখতে পারি, তাহলে 2π - ফাই এটা এই রেঞ্জের মধ্যেও থাকছে, আর cos 2π - ফাই, তার মানে 2π মানে 2 তো ইভেন হলে গেলে তো এটা কোন পদে আছে? 2π - 1, তাহলে এটা ইভেন হচ্ছে, ইভেন হলে গেলে এটাকে আমরা লিখতে পারবো cos ফাই, ইভেন হলে মানে ত্রিকোণমিতির ফর্মুলা অনুযায়ী। এছাড়াও তাহলে এটা হয়ে যাবে 2π - ফাই হয়ে যাবে, cos ইনভার্স কাজ হবে, যেহেতু এটা মুখ্য মানে, তাহলে এটা অপশান বি হয়ে যাবে। এছাড়াও যদি আমরা এটাকে cos ইনভার্স অফ cos ফাই এটাকে যদি থিটা ধরি, এটাকে যদি থিটা ধরি, তাহলে এখান থেকে cos ফাই সমান কি পেয়ে যাব? cos থিটা। দ্যাট মিন্স cos থিটা সমান পেয়ে যাব cos ফাই। এবার cos ফাইটাকে আমরা এখানে লিখতে পারবো cos 2π - ফাই, এটাকে লিখতে পারবো, যেহেতু এটা ফাইটা এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে থিটা সমান এখান থেকে পেয়ে যাব 2π - ফাই। তাহলে 2π - ফাই কোথায় রয়েছে? অপশান বিতে। দুই ক্ষেত্রেই আমরা অপশান বি পেয়ে যাচ্ছি। এবার আমরা 6-এরটা দেখব। 6-এরটা বলছে স্তম্ভ মিলানো, x > 1 হলে tan ইনভার্স x এর ভ্যালু কত হবে? আমরা জানি tan ইনভার্স 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x এর 3টে ফর্মুলা রয়েছে। একটা রয়েছে x যখন 0 থেকে 1 এর মধ্যে যখন x এর ভ্যালুটা, তখন -1 থেকে -1 <x <1, তখন 2 tan ইনভার্স xটা হয়ে যায় tan ইনভার্স 1 + x² tan ইনভার্স 2x/1 - x², যখন এই রেঞ্জের মধ্যে থাকে। আর 2 tan ইনভার্স x যখন x > 1 তখন আমাদের এই ভ্যালুটা হয়ে যায় পাই, যোগ হয়ে যায় পাই tan ইনভার্স অফ 2x/1 - x², এরকম টাইপের থাকে। আর যখন x <-1 হয়ে যায় তখন 2 tan ইনভার্স xটা হয়ে যায় -পাই প্লাস tan ইনভার্স 2x/1 - x²। এখানে x > 1 বলেছে, তার মানে এটা সত্য হবে। তাহলে 2 tan ইনভার্স x মানে 1 যাচ্ছে সিতে। 1-এর সি কোথায় রয়েছে? অপশান দুটোতে রয়েছে, এ আর ডি, তাহলে এ আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। এবার 2-এরটা চেক করে দেখব, 2 বা 3 যে কোনো একটা চেক করে দেখলে পেয়ে যাবো। তো 2-এরটা কি বলছে? x, y > 0 হলে tan ইনভার্স x/y প্লাস tan ইনভার্স y - x/y প্লাস x এর মান। তাহলে এখান থেকে আমরা এখানে পেয়ে যাবো tan ইনভার্স x/y না y/x আছে, x/y আছে। এখানে উভয় পক্ষকে যদি y দিয়ে ভাগ করি, তাহলে y দিয়ে ভাগ করলে এটা 1 - x/y, এখান থেকে পেয়ে যাবো 1 + x/y। তাহলে এটা ফর্মুলা পেয়ে যাবো tan ইনভার্স x/y, এটা পেয়ে যাবো tan ইনভার্স 1 - tan ইনভার্স x/y এর ফর্মুলা। তাহলে tan ইনভার্স x/y কেটে গেল, তাহলে এখান থেকে পেয়ে যাবো tan ইনভার্স 1, আর tan ইনভার্স 1 মানে আমরা জানি π/4। তাহলে 2-এরটা পাচ্ছি π/4, কথা হচ্ছে 2-এর ডি, তাহলে 2-এর ক্ষেত্রে ডি। তাহলে 1-এর সি, 2-এর ডি, এরকম অপশান রয়েছে অপশান ডিতে। তাহলে 6-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি, বাকিগুলো তোমরা দেখে নেবে। এবার 7-এর বলেছে সাইন ইনভার্স x এর
সাইন ইনভার্স এক্সের গ্রাফ কেমন হয়, এটা হয়ে যায়, সরি সাইন এক্সের গ্রাফ এটা হয়, আর ইনভার্স যখন হবে তখন ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে, ওয়াই অ্যাক্সিস বরাবর এরকম টাইপের হবে, তাহলে এটা সাইন ইনভার্স এক্সের গ্রাফ। এগুলো কিন্তু বইয়ে রয়েছে, তাহলে 7-এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম, 7-এরটা অপশন এ পেলাম। এবার 8-এরটা বলেছে, 8-এর বলেছে বক্তব্য এ কি বলেছে, এ টু দি পাওয়ার এন একটি প্রতিসম ম্যাট্রিক্স। হ্যাঁ, কোনো একটা এ যদি প্রতিসম হয় তাহলে এ টু দি পাওয়ার এন এর পাওয়ার যতগুলো পাওয়ার হোক এটা প্রতিসম হবে, আর এ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। কারণ বলেছে আর এ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, এ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে এ টু দি পাওয়ার এন ও এ টু দি পাওয়ার এন প্রতিসম এবং বিপ্রতিসম দুটোই হতে পারে। তাহলে এ আর বি কিন্তু এরা পৃথকভাবে সত্য, বাট এটা সঠিক ব্যাখ্যা নয়, তাহলে ও কথা রয়েছে অপশান বিতে। 8-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। এবার 9টা দেখব। এটা বলেছে বক্তব্য এ কি বলেছে, দুটি ম্যাট্রিক্স পি ও ক্ষেত্রে পি প্লাস কিউ নির্ণয় সম্ভব নয়, কারণ এ ও বি এ ম্যাট্রিক্স দুটি একই ক্রমের। আর বলেছে এ ও বি দুটি একই ক্রমের নয়, এ আর বি এ যদি আলাদা আলাদা ক্রম হয় এম ক্রস এন, বি যদি হয় পি ক্রস এন, তাহলে এদের যোগ বিয়োগ কিছু বের করা যাবে না, যেহেতু আলাদা ক্রমের ম্যাট্রিক্স রয়েছে। তার মানে কারণ আরও সত্য, বক্তব্য এও সত্য, দুটোই সত্য, আর এটা সঠিক ব্যাখ্যা হলে অপশন এতে আমাদের সঠিক অ্যান্সার। এগুলো করে দেখানো কিছু না। বলছে 10-এটা বলছে যদি এ ম্যাট্রিক্স একই সঙ্গে প্রতিসম ও বিপ্রতিসম হয় তবে এই ম্যাট্রিক্সটি, কোনো একটা ম্যাট্রিক্স এ যদি এটা প্রতিসম ও বিপ্রতিসম একই সঙ্গে যদি হয় তাহলে সেটা সবসময় নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স হয়ে যায়, এটা শূন্য ম্যাট্রিক্স হয়ে যাবে, তাছাড়া আর হবে না। এটা কিন্তু মনে রাখবে, এটা আমরা কনসেপ্ট পড়ানোর সময় বলেছিলাম। শূন্য ম্যাট্রিক্স এমন একটা ম্যাট্রিক্স যেটা প্রতিসম এবং বিপ্রতিসম দুটোই, তাহলে শূন্য ম্যাট্রিক্সের কথা রয়েছে অপশান সিতে। এবার 11টা বলেছে এ একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স, আর এর ডিটারমিনেন্ট ভ্যালুটা বলেছে 2, তাহলে আমাদেরকে বলেছে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট কভার আছে 3বার, অ্যাডজয়েন্ট অফ এ, এটা বার করতে হবে। যেহেতু এখানে আমরা বলেছিলাম যবার অ্যাডজয়েন্ট থাকবে তার ডিটারমিনেন্টের পাওয়ারটা n-1 পাওয়ার সেটা হয়ে যাবে। এখানে 3বার অ্যাডজয়েন্ট রয়েছে তাই 3 হয়ে যাবে, 2বার অ্যাডজয়েন্ট থাকলে 2 হতো, 1বার অ্যাডজয়েন্ট থাকলে n-1 হতো। তাহলে এখানে ডিটারমিনেন্ট অফ এ, n এর মান কত, n এর মান হচ্ছে 3, যেহেতু 3 × 3 তাহলে 3 - 1 মানে 2 এর কিউব, দ্যাট মিনস ডিটারমিনেন্ট অফ এ 2 এর কিউব মানে 8, তাহলে ডিটারমিনেন্ট অফ এ কত 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে 256 হয়, তাহলে এটা 256 কত অপশান বিতে, তাহলে 11 ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। এবার 12টা বলেছে এ ইনভার্স একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এ ট্রান্সপোজ তার ইনভার্স করতে হবে, তাহলে এটা ইনভার্স প্রপার্টি থেকে লেখা যায়, এ ইনভার্স ট্রান্সপোজ হয়ে যায়। আমাদের এ ইনভার্স যেটা দেওয়া আছে ট্রান্সপোজ নিলে এটা হয়ে যাবে 2 3 5 - 7, তাহলে 2 3 5 - 7 কোথায় রয়েছে অপশান এতে, তাহলে 12 ক্ষেত্রে আমরা অপশান পাবো। এটা এই প্রপার্টিটা এখানে ইউজ হলে এটা মনে রাখবে। 13 নম্বরের ক্ষেত্রে বলেছে ax = b একটা ম্যাট্রিক্সের সমীকরণ যদি ডিটারমিনেন্ট অফ a = 0 হয়, তাহলে দুটো কেস হয়, একটা অ্যাডজয়েন্ট অফ a ডট b নট ইকুয়াল টু 0, একটা অ্যাডজয়েন্ট অফ a ডট b ইকুয়াল টু 0। যদি এটা ইকুয়াল টু 0 হয় তাহলে এর অসংখ্য সমাধান থাকে, এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কোনো সমাধান থাকে না। এখানে বলেছে তাহলে এটা ইকুয়াল টু 0 বলেছে, তার মানে এটা অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান কোথায় রয়েছে 13 b হলো। এবার 14 নম্বরটা করব। দেখো 14 নম্বর বলছে এফ অফ এক্স একটা এটা ম্যাট্রিক্স হবে না, এটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, তাহলে এফ অফ 2x মাইনাস এফ অফ এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে এফ অফ এক্স এই যে ম্যাট্রিক্সটা এই ডিটারমিনেন্ট ভেঙে এখান থেকে এ কমন নিবে, কলম দুটোকে যোগ করে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কত আসবে আমাদের এক্স প্লাস এ তার হোল স্কোয়ার ইন্টু এ। এই ডিটারমিনেন্টটা ভেঙে দেখাচ্ছি না, তোমরা নিজেরা করবে। তাহলে এফ অফ 2x কত হবে, এফ অফ এক্স যদি এটা হয় তাহলে এফ অফ 2x কত হবে, এক্সের জায়গায় 2x বসাবো, 2x প্লাস এ তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস এফ অফ এক্স হয়ে যাবে এক্স প্লাস এ তার হোল স্কোয়ার ইন্টু এ। এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 2 × 4x² প্লাস 2ab 2 × 4xa প্লাস a স্কোয়ার ইন্টু এ মাইনাস x² প্লাস 2ax প্লাস a স্কোয়ার ইন্টু এ। তাহলে এখান থেকে এ কমন নিলে পড়ে থাকবে কত 4x² প্লাস 4ax প্লাস a স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস 2ax মাইনাস a স্কোয়ার। তাহলে a স্কোয়ার কাটলো, তাহলে এটা হয়ে যাবে a ইন্টু 3x² প্লাস 2ax, তাহলে একটা x কমন নিলে ax কমন নিলে এটা হয়ে যাবে 3x প্লাস 2a, তাহলে ax ইন্টু 3x প্লাস 2a কোথায় রয়েছে অপশান এতে। তাহলে 14 ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এই ডিটারমিনেন্টটা তোমরা নিজেরা করে নেবে, খুব ইজির আছে। 15 নাম্বারটা বলেছে 1-এর ঘনমূল ওমেগা হলে আমরা বলেছিলাম ওমেগা কিউব সমান 1 হয়, আর ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা সমান 0 হয়। আর তাছাড়া ওমেগার যে 3-এর মাল্টিপিলগুলো সবসময় 1 হবে। ওমেগা কিউব 1 মানে ওমেগা 3-এর মাল্টিপিল কেন 1 হবে, ওমেগা 3-এর মাল্টিপিল করলে এটা ওমেগা টু দি পাওয়ার n লিখতে পারবো, তাহলে 1 টু দি পাওয়ার n দ্যাট
মিনস 1 হবে। ওমেগা যদি 6n হয় তাহলে ওইটাকে লিখতে পারো ওমেগা 3n টু দি পাওয়ার n, তাহলে ওমেগা কিউব সমান 1 টু দি পাওয়ার 2n, দ্যাট মিনস 1। ওই জন্য ওমেগা পাওয়ার ওমেগা 3 মাল্টিপল যে পাওয়ারগুলো থাকবে সেটা সবসময় 1 হয়ে যাবে, এটা খেয়াল মনে রাখবে। এবার আমাদেরকে বলেছে ডিটারমিনেন্ট, এটা ম্যাট্রিক্স না ডিটারমিনেন্ট হবে, তাহলে ডিটারমিনেন্ট 1 ওমেগা টু দি পাওয়ার n, ওমেগা টু দি পাওয়ার 2n, ওমেগা টু দি পাওয়ার 2n, 1 ওমেগা টু দি পাওয়ার n, এখানে বলেছে ওমেগা টু দি পাওয়ার n, ওমেগা টু দি পাওয়ার 2n 1 এর ভ্যালু। তাহলে এটা যদি ডিটারমিনেন্ট ভেঙে দেখবে এর ভ্যালুটা 0 আসবে, তাহলে অপশান এক্ষেত্রে অপশান ডি হবে। এটা ডিটারমিনেন্ট ভ্যালু ভেঙে দেখবে যে এই যে কনসেপ্টগুলো মানে এই যে ফর্মগুলো পেয়েছি ফর্মুলাগুলো এগুলো ইউজ করে দেখবে 0 আসবে। এবার 16টা আমরা এর আগে করেছি, এটা অপশান বি হবে, তাই আমি এখানে করাচ্ছি না। আর এর মডুলে হুবহু সেম কোশ্চেন রয়েছে। এবার 17 নম্বরেরটা বলেছে কোনো একটা ডিটারমিনেন্ট যদি তাদের সহগুণনকের সংখ্যা হয় তাহলে তার ডিটারমিনেন্টটা হয় সহগুণকগুলো মাল্টিপ্ল করে রো বরাবর অথবা কলম বরাবর সেটা ইউজ হয়। এখানে A1 A2 A3 এখানে কলম বরাবর দিয়েছে, তাই এটা অপশান এ হয়ে যাবে। এবার 18 নম্বরের স্তম্ভ মিলানো সেটা দেখব। ই টু দি পাওয়ার এক্স কোথায় কোথায় সন্তত? আমরা জানি ই টু দি পাওয়ার এক্স কোথাও 0 হতে পারবে না, তার মানে এক্সের সমস্ত ভ্যালুর জন্য সন্তত। তাহলে 1-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেয়েছি, 1-এর সি রয়েছে দুটোতে। তাহলে আরেকটা চেক করতে হবে, 2-এরটা বলেছে এটা অসন্তত বিন্দু, তাহলে 4x² বাই x - 2 এর অসন্তত বিন্দু মানে নিচের ভ্যালুগুলো 0 হবে, দ্যাট মিনস x - 2 = 0, দ্যাট মিনস x = 2 বিন্দুতে অসন্তত থাকবে। তাহলে 2-এর ক্ষেত্রে আমরা এ পেয়েছি, 2-এর এ। এবার 3-এরটা কী বলেছে? 3-এরটা বলেছে লিমিটিং ভ্যালুটা বের করতে হবে, তার মানে লিমিট x টেন্ডস টু 0 f of x, দ্যাট মিনস লিমিট x টেন্ডস টু 0 প্লাস বা 0 বসলে হবে tan 3x বাই 4x, এটা 0/0 ফর্ম। তাহলে tan x এর ডেরিভেটিভ কী হয়? sec স্কোয়ার 3x, sec স্কোয়ার 3x ইন্টু 3/4, তাহলে এটা হয়ে যাবে লিমিট x টেন্ডস টু 0, এটা হয়ে যাবে 3/4। তার মানে এটা x = 0-তে সন্তত হচ্ছে, কারণ কি ফাংশন লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে। তাহলে 3-এর বি হয়ে যাবে, তাহলে 1-এর সি, 2-এর 1-এর সি পাচ্ছি, 1-এর সি, 2-এর এ, 3-এর বি পাচ্ছি অপশান এতে। তাহলে 18-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এবার 19-এরটা বলেছে, 19-এরটা ডেরিভেটিভ আছে, এটা নিজেরা করবে তোমরা, 19-এরটা আমি আর করাচ্ছি না, সেটা হয়ে যাবে b = a+3, এটা লিমিটিং ভ্যালুটা করে নেবে। এবার 20টা দেখো, 20টা বলেছে বিবৃতি 1 কি বলেছে? f of x অপেক্ষকটি s বিন্দু অন্তর্কলনযোগ্য হলে অপেক্ষকটি ওই বিন্দুতে সন্তত হবে, অন্তর্কলনযোগ্য হলে সেটা সন্তত হয়, তার মানে এটা সত্য হয়ে যাবে। আর 2-এরটা বলেছে বিবৃতি 2 বলেছে f of x sin x অপেক্ষকটি x = π/4 বিন্দুতে সন্তত, কিন্তু ওই বিন্দুতে অবকলনযোগ্য নয়। f of x = x sin x, এটা অন্তর্কলনযোগ্য নয়, তার মানে এটা ডেরিভেটিভ যদি করে দেখি তাহলে এটা কত আসবে? x স্থির রেখে sin x এর cos x প্লাস sin x x এর স্থির রেখে এটা, তাহলে f ড্যাশ কত আমরা বের করবো? π/4, তাহলে π/4 বের করলে এটা হয়ে যাবে π/4 cos π/4 প্লাস sin π/4, তাহলে cos π/4 মানে 1/√2 প্লাস 1/√2, তাহলে এর তো একটা ভ্যালু পাচ্ছি, কিন্তু এটা অন্তর্কলনযোগ্য হচ্ছে, তার মানে যেহেতু ভ্যালু পাচ্ছি ফাইনাইট ভ্যালু, তার মানে অপশান এ। তাহলে বিবৃতি 2টা অন্তর্কলনযোগ্য নয় বলেছে, তার মানে এটা মিথ্যা হবে, তাহলে 20-র ক্ষেত্রে অপশান এ হয়ে যাবে, বিবৃতি 2 মিথ্যা, এটা ফলস আর এটা ট্রু। এবার 21 নম্বরটা আমরা দেখব। x = sin ইনভার্স cos x হয় তবে f of x এর অসন্তত বিন্দু কত আছে? আমরা জানি সাইন আর cos সমস্ত সেই সন্তত, তাই এর মানে সাইনের ক্ষেত্রে রেঞ্জ কত হয়ে যায়? -1,1। সাইন ইনভার্স x এর ডোমেন কত হয়? -1,1। তাহলে এর যেহেতু -1,1 এর সমস্ত ভ্যালু x এর সমস্ত ভ্যালুর জন্য এটা সন্তত হয়, এখানে কোনো অসন্তত বিন্দু থাকে না। কিন্তু এখানে বলে তার মানে ABC 3টেতে অসন্তত বলেছে, কিন্তু অসন্তত বিন্দু থাকবে না, তাই জন্য এটা অপশান ডি হয়ে যাবে। তাছাড়া এর যদি f'(x) বের করি তাহলে f'(x) এটা সাইন ইনভার্সের ক্ষেত্রে কত হয়? 1/√1 - x², দ্যাট মিনস cos স্কোয়ার x, আর এটা হয়ে যায় cos x এর হয়ে যায় -sin x, তাহলে এটা হয়ে যাবে -sin x আর 1 - cos স্কোয়ার x, দ্যাট মিনস sin x বা mod sin x, যে কোনো একটা রুট ওভার আছে তাই জন্য মড নিতে হবে। তার মানে এই যে অসংখ্য বিন্দু আছে যেখানে অন্তর্কলনযোগ্য নয়, তাহলে এক্ষেত্রে যদি mod sin x = 0 হয়ে যায়, দ্যাট মিনস sin x = sin nπ হয়ে যায়, দ্যাট মিনস x = যদি nπ হয়, এই nটা হচ্ছে ইন্টিজার, এই nπ এর জন্য এটা অন্তর্কলনযোগ্য হবে না, মানে নিচে নিচে অনেকগুলো ইনভ্যালিড ভ্যালু আসবে, বাট বাকি সমস্ত ক্ষেত্রে সন্তত হবে, কিন্তু তাদের ডেরিভেটিভটা এক্সিস্ট করবে না যদি x এর ভ্যালু nπ হয়ে যায়। তাহলে এটা হলো, এবার এটা অপশান ডি পেলাম। এবার আমরা 22-এরটা দেখব। 22-এরটা কি বলেছে? y = log
ই বেস এক্স প্লাস লগ ই বেস এক্স, এভাবে করে আমাদের চলতে থাকে রুট ওভার দিয়ে, এগুলো রুট ওভার দিয়ে প্লাস ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে। তাহলে ওয়াই স্কোয়ার যদি নিই আমরা, তাহলে একটা লগ আমরা একটাই ই উঠে যাবে, তাহলে এটা হয়ে যাবে লগ ই এক্স প্লাস এটা হয়ে যাবে লগ ই বেস এক্স প্লাস চলতে থাকবে। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো ওয়াই স্কোয়ার প্লাস লগ ই বেস, আর এটা সমান এটা যেহেতু ইনফিনিটি পর্যন্ত থাকে তাহলে এটাকে আমরা ওয়াই লিখতে পারবো। এবার এর ডেরিভেটিভ করবো 2y dy বাই dx, লগ এক্সের ডেরিভেটিভ হয়ে যায় 1/x প্লাস ওয়াইয়ের ডেরিভেটিভ হয়ে যায় dy বাই dx। দ্যাট মিনস এখান থেকে পেয়ে যাবো 2y মাইনাস 1 dy বাই dx ইজ ইকুয়াল টু 1/x। এবার আমাদেরকে বের করতে হবে 2y মাইনাস 1 dy বাই dx, তাহলে এটা 2y মাইনাস 1/x, তাহলে 22-এর ক্ষেত্রে আমরা b পেলাম। এবার 23-এরটা দেখবো। 23-এ বলছে এফ অফ এক্স সমান দিয়েছে সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে এক্স সমান ট্যান থিটা ধরবো, তাহলে এক্স সমান ট্যান থিটা ধরলে গেলে এখান থেকে পেয়ে যাবো সাইন ইনভার্স 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা হয়ে যায় সাইন ইনভার্স অফ কস 2 থিটার ভ্যালু এটা হয়ে যায়। এবার কস 2 থিটাকে আমরা লিখতে পারবো কস 2 থিটাকে আমরা লিখতে পারবো সাইন পাই বাই 2 মাইনাস 2 থিটা। কেন? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা কস 2 থিটা হয়ে যায়। তাহলে এই সাইন কাটলে এটা হয়ে যাবে পাই বাই 2 মাইনাস 2 থিটা। এবার থিটার ভ্যালু এখান থেকে কত পাবো? ট্যান ইনভার্স এক্স। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো পাই বাই 2 মাইনাস 2 ট্যান ইনভার্স এক্স। এটা এফ অফ এক্স সমান কী পেলাম? পাই বাই 2 মাইনাস 2 ট্যান ইনভার্স এক্স। এবার এফ ড্যাশ এক্স বের করতে হবে, তাহলে এফ ড্যাশ এক্স এটা 0 হয়ে যাবে, মাইনাস 2 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা আমরা পেলাম মাইনাস 2 1/1 প্লাস এক্স স্কোয়ার। কোথায় হচ্ছে অপশান এতে, তাহলে 23-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এবার আমরা 24-এরটা দেখব। 24-এরটা বলছে y ইজ ইকুয়াল টু কস 2 সাইন ইনভার্স এক্স, এটা দেওয়া আছে। কস 2 সাইন ইনভার্স এক্স হলে এর ভ্যালুটা কত হবে? তাহলে এর ডবল অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে y ড্যাশ আমরা যদি লিখি, তাহলে কসের ডেরিভেটিভ হয়ে যায় সাইন 2 সাইন ইনভার্স এক্স ইন্টু কসের ডেরিভেটিভ হয়ে যায় মাইনাস সাইন 2 সাইন ইনভার্স এক্সের 2 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা এদিকে গেলে এটা স্কোয়ার করে দেবো, এটা y বাই dy বাই dx লিখি, তাহলে এটা স্কোয়ার করলে 1 মাইনাস এক্স স্কোয়ার dy বাই dx, এটা হয়ে যাবে মাইনাস সাইন 2 সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার, এটা হয়ে যাবে 4 মাইনাস 2-এর স্কোয়ার 4, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার 2 সাইন ইনভার্স এক্স মাইনাস এক্স। এবার এটা ডেরিভেটিভ করলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইস d2y বাই dx2 প্লাস এটা হয়ে যাবে মাইনাস 2x dy বাই dx ইন্টু dy বাই dx মাইনাস 2x dy বাই dx, সরি এটা হয়ে যাবে মাইনাস 2x dy বাই dx স্থির। তাহলে এটা হয়ে যাবে 4 2 8 সাইন 2 সাইন ইনভার্স এক্স, এটা হয়ে যাবে প্লাস কস ইনভার্স এক্স। এইভাবে করে এই ডেরিভেটিভটা করে দেখবে, এটা আমরা মাইনাস 4y আসবে, এটা আর করাচ্ছি না। মাইনাস 4y কোথায় রয়েছে? অপশান ডিতে। তাহলে 4-এর ক্ষেত্রে 24-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। এবার আজকে এই পর্যন্ত থাক। পার্ট এ আমরা কত করলাম? 1 থেকে 24 পর্যন্ত করলাম। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ অল। কিছু আমি অঙ্ক করাইনি, কোথাও যদি প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাবে, তাহলে পার্সোনালি সেই ভিডিওটা আমরা করে দেবো। আর তাছাড়া বাকি হিন্টস দিয়েছি, সেখান থেকে তোমরা করে নিতে পারবে। থ্যাংক ইউ।